প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, রাজ্যের কলকাতা হাইকোর্টে এলডিএ পদে উচ্চ মাধ্যমিক পাশে অনেকগুলি পদে কর্মী নিয়োগের আবেদন চলছে সরাসরি অনলাইনের মাধ্যমে। এবং বন্ধুরা, এখানে আপনাদের এজ কত, কী পোস্ট আছে, কতগুলি ভ্যাকান্সি আছে, তো ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবেন। এবং আবেদনের লাস্ট ডেট কবে, সমস্ত ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওতে আপনাকে দেখাতে চলেছি। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। এবং নোটিফিকেশানটা বন্ধুরা ভিডিওর ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা জয়েন করবেন এবং সেখান থেকে আপনারা নোটিফিকেশানটা ডাউনলোড করতে পারবেন। তো চলুন আপনাদেরকে সরাসরি সেই নোটিফিকেশানটা দেখিয়ে দিই কী বলেছে সেই নোটিফিকেশানের মধ্যে। তো বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে বলে দিই, আপনারা এই নোটিফিকেশান ডাউনলোড করতে চাইলে সরাসরি ক্যালকাটা হাইকোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে calcutta.highcourt.gov.in, এই সাইটে চলে যাবেন। এবং এই সাইটে চলে যাওয়ার পরে আপনারা সরাসরি নোটিশ এবং রিকমেন্ড বলে একটু অপশান পাবেন, সেখানে আপনারা ক্লিক করে কিন্তু এই নোটিফিকেশান ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো সেই নোটিফিকেশানটা, আপনারা সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন। চলুন নোটিফিকেশান দেখিয়ে দিই কী করেছে সেই নোটিফিকেশানের মধ্যে। বন্ধুরা, এই হলো সেই নোটিফিকেশান। তার মধ্যে আপনাদেরকে প্রথমে বলে দিই আপনাদের আবেদন করার লাস্ট ডেট কবে। তো বন্ধুরা, আবেদন করতে চাইলে আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদন করতে পারবেন, সেটা হচ্ছে 5/8/2024 থেকে 26/8/2024 এই ডেট পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। দেখুন, অনলাইন সাবমিশন, তো অনলাইনে আবেদন করতে পারবেন। এবং 5ই আগস্ট থেকে শুরু করে 26শে আগস্ট পর্যন্ত আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারেন। এবং ডাউনলোড অ্যাডমিট কার্ড যেটা থাকবে সেটা কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশান দিয়ে দেবে। যখনই কিন্তু নোটিফিকেশান দিয়ে দেবে সেটাও কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে এই জেকে বাংলা জব নিউজ 24/7 চ্যানেলের মাধ্যমে। এবং আপনাদেরকে এবারে দেখিয়ে দিই কতগুলি ভ্যাকান্সি আছে। দ্য হাইকোর্ট অ্যাট কলকাতা, তো এখানে যে ভ্যাকান্সি নাম্বার আছে, দেখুন ভ্যাকান্সি নাম্বার হচ্ছে 291টি এবং পোস্টের নাম হচ্ছে LDA লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, এই পদে কিন্তু রিক্রুট করা হচ্ছে। এবং এখানে বলেছে দেখুন ডিটেলস অফ ভ্যাকান্সিস, তো এখানে দেখতেই পাচ্ছেন প্রথম যেটা আছে আনরিজার্ভ ক্যাটাগরি অরিজিনাল সাইট, টোটাল ভ্যাকান্সি এখানে দেখতেই পাচ্ছেন আপনারা। বিভিন্ন যে এক্স সার্ভিসম্যান, পোস্ট পারসন, এইভাবে কিন্তু নিয়ে হবে, বিভিন্ন ডিপার্টমেন্টে জয়েন করানো হবে। এবং তার মধ্যে এখানে টোটাল যে ভ্যাকান্সি আছে আপনাদেরকে বলে দিই, 245 থেকে টোটাল 39,747 এইভাবে শুরু করে কিন্তু টোটাল 291টি ভ্যাকান্সি এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন। এখানে আপনাদের পে স্কেল অনুসারে আপনাদের স্যালারি দিয়ে হবে লেভেল 6 অনুসারে। আপনাদের 22,700 থেকে শুরু করে 58,500 টাকা কিন্তু আপনারা স্যালারি পাবেন। এবং মিনিমাম পে আপনাদের এখানে বলেছে 24,100, এবং আদার্স যে অ্যানাউন্সমেন্ট থাকে সেটা কিন্তু আপনারা পাবেন। এডুকেশন কোয়ালিফিকেশান যেটা বলেছে এখানে মাস্ট হ্যাভ পাস্ট ইন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান 12 স্ট্যান্ডার্ড, তো এখানে আপনারা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই আবেদন করতে পারবেন যে কোনো কাউন্সিল অথবা বোর্ড থেকে। এবারে দেখে নিন আপনাদের যে এজ চেয়েছে, এজ এখানে আপনাদের 18 থেকে 40 বছর বয়স কিন্তু আপনাদের চেয়েছে, যেখানে 1 জানুয়ারি 2024 আপনাদের বয়স কাউন্ট করা হবে। এবং গভর্নমেন্ট রুলস অনুসারে SC/STরা 5 বছরের ছাড় পাবেন। এবারে আপনাদের যারা পার্সোনাল ডিসএবিলিটিস আছে তারা কিন্তু 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রেও কিন্তু বয়সের ছাড় রয়েছে। এবং এখান থেকে এজ অ্যাজ রেকর্ড উইথ অ্যাডমিট কার্ড সার্টিফিকেট মাধ্যমিকের 10th পাসের কিন্তু মাধ্যমিকেই আপনারা কিন্তু এজ কাউন্ট করা হবে ওই সার্টিফিকেট দেখেই। এবং এখানে যেটা বলেছে বিভিন্ন যে পোস্ট পার্সেন্ট থাকে সেখানে কিন্তু সেই নামগুলো দিয়ে আছে। এই পোস্টের মধ্যে আপনার যদি সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন ফুটবল, ক্রিকেট, হকি, সুইমিং, ব্যাডমিন্টন, বাস্কেটবল বিভিন্ন আছে, আপনারা দেখে নেবেন। এবারে এখানে আপনারা দেখে নিন যেটা বলেছে
পিডব্লিউডি যারা থাকবে তাদের জন্য এখানে 40% মার্কস চেয়েছে। এবং এখানে আপনাদেরকে বলে দিই, লাস্ট যেটা আছে আপনাদেরকে বলে দিই যে সাবজেক্টটা থাকবে মুড অফ সিলেকশান। এখানে বলছে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট ফেজ 1-এ আপনাদের প্রিলিমিনারি স্ক্রিন টেস্ট হবে, 90 মিনিট টাইম পাবেন, যেখানে 100 মার্কস থাকবে, যেখানে অ্যাথমেটিক, জেনারেল নলেজ, কম্পিউটারের উপরে এবং জেনারেল ইন্টেলিজেন্স এবং ইংলিশ এইগুলো থাকবে, 100 নম্বর মার্কস থাকবে টোটাল। এবং তার মধ্যে কম্পারেটিভ রিটেন এক্সাম ফেজ 2-এ আপনাদের যেগুলো থাকবে দেখিয়ে দিয়েছে এখানে, দেখে নেবেন। এবং তার সঙ্গে ভাইভা থাকবে ফেজ 3-তে। এই 3টি মাধ্যমে কিন্তু আপনাদের রিক্রুট করা হবে। এবং যেটা বলেছে আপনাদের এক্সাম ফি, এবারে দেখে নিন, খুবই গুরুত্বপূর্ণ এক্সাম ফি আপনাদের বলেছে SC STদের জন্য 400 টাকা এক্সাম ফি দিতে হবে, এবং আদার্স যারা থাকবে ক্যাটাগরি তাদের জন্য কিন্তু 800 টাকা দিতে হবে এই পোস্টের জন্য আবেদন করতে গেলে। এবং আপনাদের এক্সাম সেন্টার যেটা হবে জোন 1 হিসাবে আপনাদের সাউথ বেঙ্গল থাকবে এবং জোন 2-তে থাকবে নর্থ বেঙ্গল। তো সাউথ বেঙ্গলে যেটা থাকবে কলকাতা, সাউথ কলকাতা, হাওড়া সদর, চিনসুরা এবং বর্ধমান সদর এবং মেদিনীপুর সদর। এবং ফেজ যেটা থাকবে নর্থ বেঙ্গলে কলকাতা, জলপাইগুড়ি টাউন এবং শিলিগুড়ি, এইগুলো কিন্তু থাকবে আপনাদের এক্সাম ডেট। এবং আপনাদেরকে বলে দিই, কলকাতার যে অফিসিয়াল সাইট আছে এখান থেকে কিন্তু আপনারা নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন এবং সমস্ত ডিটেলস জানতে পারবেন। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সমস্ত ডিটেলস জানিয়ে দেওয়া হলো বন্ধুরা। তো লাস্ট ডেট কবে সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আমি আরও একবার লাস্ট ডেটটা আপনাদেরকে দেখিয়ে দিই। 5ই আগস্ট 2024 থেকে আপনারা আবেদন করতে পারবেন, 26/8/2024 পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। তো কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগের আবেদন চলছে বন্ধুরা। আপনারা আবেদন করেন, যারা করতে চান তারা কিন্তু এই নোটিফিকেশন ভালো করে পড়ে নেবেন এবং আপনারা আবেদন শুরু করতে পারেন। আপনাদের আবেদন ফি কিন্তু SC STদের জন্য 400 টাকা এবং আদার্সদের জন্য কিন্তু 800 টাকা কিন্তু এখানে এক্সাম ফি বলেই দিয়েছে। তো এই ছিল আজকের আপডেট। সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন চাকরির নতুন নতুন আপডেট পেতে জিকে বাংলা যখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং এই চ্যানেল ভিডিওগুলি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।